Hey, welcome to online tutorial station. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবেন এবং আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আবেদনে যদি সামান্য একটা ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় প্রবলেমে পড়বেন। আর এরকম যে কোনো ভর্তির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না। লেটস গেট স্টার্ট। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোমে চলে গেলাম। তারপর সার্চ বারে গিয়ে লিখবেন JU অ্যাডমিশন লিখে এন্টার। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন, এই যে হোম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই ওয়েবসাইটে চলে যাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু যে মে মাসের 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর আবেদন করা যাবে এই মাসের শেষ তারিখ মানে 31শে মে পর্যন্ত। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন জুন মাসের 9 তারিখ থেকে। আর ভর্তি পরীক্ষা জুন মাসের 16 থেকে জুন মাসের 24 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরাসরি অ্যাপ্লাই চলে যাচ্ছি। তো অ্যাপ্লাই করার জন্য এই যে নতুন আবেদন এই বাটনে ক্লিক করবেন। তো প্রথমেই এখানে আপনার উচ্চ মাধ্যমিক মানে HSC এর বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনার HSC এর বোর্ডটা দিয়ে দিবেন। ওকে, তারপর HSC কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে HSC এর রোল নাম্বারটা লিখে দিবেন। তারপর এখান থেকে মাধ্যমিক মানে SSC এর বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে SSC পাসিং ইয়ার, তারপর এখানে SSC এর রোল নাম্বারটা লিখে দিবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তারপর এই যে সাবমিট বাটনে এখানে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর SSC এবং HSC এর রেজাল্টগুলো দেখতে পাবেন। তো এগুলো আপনারা মিলিয়ে নেবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তারপর এই যে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন। তো তার আগে এই যে আবেদনযোগ্য ইউনিট সমূহ, এখানে আপনি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেখতে পারবেন। ওকে, তো আমি এই যে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করছি। তারপর এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যেটা সবসময় খোলা থাকে সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর নিশ্চিত করুন। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা আবার দেখতে পারবেন। তো আবার ভালো করে মিলিয়ে নেবেন। তারপর এই যে নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড চলে যাবে, টেম্পোরারি পাসওয়ার্ড। তো সেটা হচ্ছে গিয়ে, তো সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন। ওকে, তারপর এখানে নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেছে। তারপর এখান থেকে প্রোফাইল বাটনে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমে এখানে আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবি এবং স্বাক্ষর আপলোড করার জন্য এই যে ছবি এবং স্বাক্ষর আপলোড এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার ছবিটা হতে হবে 300x300 পিক্সেলের এবং 100 কিলোবাইটের নিচে হইতে হবে। আর JPG অথবা JPEG ফরম্যাটে হইতে হবে। তো কীভাবে এই 300x300 পিক্সেলের ছবি সাইজ করে নেবেন তাও আবার মোবাইল দিয়ে, সেটার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমি ছবি আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার জন্য এই যে ছবি নির্বাচন করুন এই বাটনে ক্লিক করবেন। সেখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দেবেন, তারপর ওপেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার ছবিটা আপলোড হয়ে গেছে। তারপরে এই যে পরবর্তী ধাপ স্বাক্ষর আপলোড এই বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার স্বাক্ষরের সাইজটা হচ্ছে 300x80 পিক্সেলের। তো এই যে কীভাবে 300x80 পিক্সেলের স্বাক্ষর রিসাইজ করবেন সেটার ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এই যে স্বাক্ষর নির্বাচন করুন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার স্বাক্ষরটাকে সিলেক্ট করে দেবেন, তারপর ওপেন। তো স্বাক্ষর, তারপরে এই যে পরবর্তী ধাপ রিভিউ এবং আপলোড। তো এখানে আবার মিলিয়ে নেবেন আপনার ছবি এবং স্বাক্ষর ঠিক আছে কি না। তো ঠিক থাকলে যে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে ছবি এবং স্বাক্ষর আপলোড সম্পন্ন হয়েছে। তো এই যেখান থেকে ধন্যবাদ বাটনে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে একটু নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে আপনি যে ইউনিটগুলোতে আবেদন করতে পারবেন সেই ইউনিটগুলো এখানে দেখতে পাবেন। তো এই যে ইউনিট, তো এই ইউনিটে কী কী সাবজেক্ট আছে সেগুলো যদি দেখতে চান তাহলে যে ভর্তিযোগ্য বিষয়সমূহ দেখুন এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এই ইউনিট হচ্ছে কি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, মানে এই সাবজেক্টগুলোতে ভর্তি নিতে পারবেন। এই যে CSE। ওকে, তারপর বি ইউনিট, আপনার বি ইউনিটে যদি ভর্তি হন তাহলে এই যে বি ইউনিটে যে ইকোনমিক্স, তারপর জিওগ্রাফি এই সাবজেক্টগুলো, এই যে সি ইউনিটে হচ্ছে গিয়ে বাংলা, ইংলিশ। তো এগুলো আপনারা দেখে নেবেন। দেখে আপনি যে ইউনিটে আবেদন করতে চান সেটার পাশে, সেই ইউনিটের পাশে যে ফি প্রদান করুন এই বাটনে ক্লিক করবেন।
মানে সেই ইউনিটে টাকা পেমেন্ট করতে হবে। তো টাকা পেমেন্ট করার জন্য যেহেতু আমি এই ইউনিটে আবেদন করব, তো সেটার আবেদন করার জন্য যে ফি প্রদান করুন এই বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো আমি ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এই ইউনিটে হচ্ছে কি 900 টাকা কেটে নেবে। তো তারপরে যে এখান থেকে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন। তারপর প্রশ্নপত্রের ভাষা মানে আপনি কি প্রশ্নটা বাংলায় নেবেন নাকি ইংলিশে নেবেন। তো অবশ্যই আমি বাংলাতে নিব, তো বাংলাটা সিলেক্ট করে দিলাম। তারপর নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করব। ওকে, তারপর আপনি চাইলে বিকাশ এবং রকেট দুইটার মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো এই যে বিকাশটা সিলেক্ট করে দিলাম। তারপর এই যে পেমেন্ট সম্পন্ন করুন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এবার বিকাশের নাম্বারটা দিয়ে দেবেন, তারপর কনফার্ম। তারপর আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা এখানে লিখিয়ে দিবেন, তারপর কনফার্ম। তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম। একটু পিন নাম্বার দেওয়ার সাথে সাথেই এখানে দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন আপনার এই ইউনিটে ফি প্রদান ও আবেদন সম্পন্ন হয়েছে। তারপর একটু নিচে চলে যাবেন। তারপর এই যে আপনার এই ইউনিট মানে আপনার ইউনিটের পাশে এই যে ডান দিকে দেখতে পাবেন জমা রসিদ, মানে আপনি যে পেমেন্ট করলেন সেটার হচ্ছে কি একটা রসিদ পাবেন। তো সেটার এই যে জমা রসিদ এই বাটনে ক্লিক করে আপনার পেমেন্ট রিসিপ্টটা হচ্ছে কি ডাউনলোড করে নেবেন। তো আপাতত এইটুকুই কাজ। যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে জুন মাসের 9 তারিখ থেকে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। Like the first